বাংলাদেশের সব দাবি মেনে নিয়েছে আইসিসি। টি-20 বিশ্বকাপে পূর্ণ অংশগ্রহণ ফি পাবে বিসিবি। 2031 সালের আগে সুযোগ পাবে আইসিসির একটি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের। ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে অনুরোধ বাংলাদেশের। জরুরি সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানালো বিসিবি, 48 ঘন্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি। বিশ্বকাপে কানাডাকে 57 রানে উড়িয়ে দিয়ে শুভ সূচনা সাউথ আফ্রিকার। ইতালির বিশ্বকাপ অভিষেক ম্লান করে স্কটল্যান্ডের জয়। টেলরের প্রত্যাবর্তনের ম্যাচে ওমানকে হারালো জিম্বাবুয়ে। শুরুতে ক্রিকেট। আইসিসি, বিসিবি এবং পিসিবির ত্রিপক্ষীয় বৈঠক থেকে বড় সুখবর পেল বাংলাদেশ। বিসিবির করা প্রায় সবগুলো দাবি মেনে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি নিজেই। বিশ্বকাপে অংশ না নিলেও আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়া হবে না বলে জানিয়েছে আইসিসি। বরং বাংলাদেশ দাবি মেনে বিশ্বকাপে অংশগ্রহণের পূর্ণ ফি দেয়া হবে বিসিবিকে, যা ক্রিকেটারদের জন্য বড় সুখবর। এছাড়া 2031 সালের ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশকে আরও একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ করে দেবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেটের বৃহত্তর বাজার এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে আইসিসি এবং বাংলাদেশ নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রাখারও অঙ্গীকার করেছে দুই পক্ষ। এর আগে লাহোরে আইসিসি পিসিবির সঙ্গে জরুরি বৈঠক শেষে ঢাকায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যে সভা নিয়ে ক্রিকেট বিশ্বে কৌতূহল তুঙ্গে। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে কিনা 48 ঘন্টার মধ্যে জানাবে পাকিস্তান। এ বিষয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সিদ্ধান্তের অপেক্ষায় পিসিবি। আর বিসিসিআই বলছে সব নির্ভর করছে আইসিসির ওপর। তবে ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় পাকিস্তানকে ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপের ম্যাচটি খেলতে অনুরোধ করেছেন আমিনুল ইসলাম বুলবুল, যা এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় বিসিবি। হুট করে একদিনের সফরে পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ পাকিস্তান তো বটেই, ভারতের ক্রিকেট আঙ্গনেও কানাঘুষা। কি হলো সেখানে? আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে জরুরি আলোচনা পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির। তবে সেখানে বিসিবি প্রেসিডেন্টের অংশগ্রহণ যোগ করে বাড়তি মাত্রা। বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। সেখানে ভালোই সময় কাটিয়েছেন বিসিবি প্রধান। এরই মধ্যে ফিরেছেন ঢাকায়। তবে লাহোরের মিটিংয়ের মূল এজেন্ডা ছিল ভারত পাকিস্তান ম্যাচই। শোনা যাচ্ছে চলমান টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারির গ্রুপ পর্বের ম্যাচ বয়কট না করতে পাকিস্তানকে অনুরোধ করেছে আইসিসি। ক্রিকেট ক্লাসিকো মাঠে না গড়ালে যে বিশাল আর্থিক লোকসানের মুখে পড়তে হবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে, সে কারণেই এই জরুরি সভা। যদিও এ বিষয়ে মুখে কুলুপ বিসিসিআই কর্তাদের। जो आईसीसी निर्णय लेगी, आईसीसी के निर्णय के साथ हम जाएंगे। बीसीसीआई की तरफ से इसमें कोई बयान नहीं है। जो कुछ भी आईसीसी तय करेगी वो हम मानेंगे। তবে আইসিসিকে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারির ম্যাচ খেলবে কিনা মিটিংয়ের 48 ঘন্টার মধ্যে তা জানানোর কথা পাকিস্তানের। এদিকে ভারতীয় গণমাধ্যমের দাবি, পাকিস্তানের অনেক দাবি দেওয়ার মাঝে নাকি একটি ত্রিদেশীয় সিরিজের কথাও ছিল, যেখানে ভারত পাকিস্তানের পাশাপাশি তৃতীয় দল হবে বাংলাদেশ। ভারত পাকিস্তানের মিডিয়ার বেশ কিছু খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে বিসিবির একটি সূত্র। জানা গেছে ত্রিপক্ষীয় বৈঠকে বিসিবি সভাপতি নাকি একটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন, ভারতে বিশ্বকাপ বয়কট করায় যাতে বাংলাদেশকে কোনো শাস্তির মুখে না পড়তে হয়। এছাড়া এফটিপিতে যাতে কোনো প্রভাব না পড়ে কিংবা বাংলাদেশ সফরে বা বিপিএল এ খেলতে বিদেশি ক্রিকেটারদের কোনো রকম বিধিনিষেধ না দেয়া হয়, সে অনুরোধও রেখেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে বাংলাদেশের সব দাবি মানলেও পাকিস্তান ভারতকে নিয়ে একটা ত্রিদেশীয় সিরিজ আয়োজনের যে শর্ত দিয়েছিল পিসিবি, সেটা নাকচ করে দিয়েছে আইসিসি। ভারতীয় গণমাধ্যমগুলো এমনটাই দাবি করছে। গুজবের ভিড়ে আসল খবর খুঁজে বের করার কাজটা কঠিন হচ্ছে দিনকে দিন। বিশেষ করে বিশ্বকাপ ইস্যুতে ভারতীয় আর পাকিস্তানি মিডিয়ার একের পর এক প্রোপাগান্ডা রীতিমতো বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য। আইসিসির সাথে পিসিবি আর বিসিবির সভার দিনেও একই অবস্থা। গোটা দিন জুড়ে একের পর এক খবর প্রকাশ করেছে শীর্ষস্থানীয় ভারতীয় মিডিয়াগুলো। এনডিটিভির দাবি, সভায় 3 শর্ত জুড়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। আবার অন্য কিছু ভারতীয় মিডিয়ার খবর, শর্তের সংখ্যাটা আরও বেশি।
তবে মোটা দাগে যেসব শর্ত নিয়ে আলোচনা বেশি তার মধ্যে অন্যতম পিসিবির ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব। ভারত আর বাংলাদেশকে নিয়ে একটা সিরিজ আয়োজনে আইসিসিকে শর্ত জুড়ে দিয়েছে পিসিবি। যদিও একই খবরে আরও উল্লেখ করা হয়, পিসিবির এই শর্ত সভায় বসেই প্রত্যাখ্যান করেছে আইসিসি। মূলত সিরিজ খেলার চূড়ান্ত সিদ্ধান্ত বিসিসিআইয়ের হওয়ায় এ বিষয়ে নিশ্চয়তা দিতে পারেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। অন্যান্য শর্তগুলোর মধ্যে বিশ্বকাপ বয়কট করায় বাংলাদেশকে আর্থিকভাবে লোকসানে না ফেলার অনুরোধ করেছে পিসিবি। একই কারণে কোনো ধরনের শাস্তি কিংবা এফটিপিতে প্রভাব পড়বে না বলেও নিশ্চিত করা হয় আইসিসি তরফ থেকে। টি-20 বিশ্বকাপের ক্ষতি পুষিয়ে নিতে একটা যুব বিশ্বকাপের আয়োজক সত্ত্বও দেয়া হবে বাংলাদেশকে। পাশাপাশি আইসিসির বর্তমান রাজস্ব বন্টন নীতিতে পরিবর্তন দাবি করেছে বিসিবি। ক্রিকেটের বিশ্বায়নে নিজেদের অবদানের জন্য বছর প্রতি আরও বেশি অর্থ দাবি করেছে আমিনুল ইসলামের বোর্ড। যে অর্থ কাজে লাগানো হবে অবকাঠামো, তারকা তৈরি আর জাতীয় দলের মান বাড়াতে। ত্রিদেশীয় সিরিজ ছাড়া বাকি দুই শর্তে আইসিসি মৌখিক সম্মতি দিয়েছে বলে দাবি ভারতীয় গণমাধ্যমগুলোর। 15 তারিখ ভারতের বিপক্ষে খেলার অনুমতি নিতে পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় চেয়ে নিয়েছেন মহসিন নাকভি। এত সব বিতর্কের মাঝেই টি-20 বিশ্বকাপের চলমান আসরের সর্বোচ্চ রানের রেকর্ড করে কানাডাকে হারিয়েছে সাউথ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে 213 রানের বিশাল এক সংগ্রহ পায় প্রোটিয়ারা। 50 পেয়েছেন এইডেন মার্ক্রাম। 214 রানের টার্গেটে নাফনিতের 50-র পরও বড় হারের লজ্জায় পড়ে কানাডা। সাউথ আফ্রিকা জিতল 57 রানের বিশাল ব্যবধানে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কানাডা। সাউথ আফ্রিকার মতো টিমকে ব্যাটিংয়ে পাঠায় দিলপ্রীত বাজওয়ার দল। ম্যাচের শুরুতেই নিজেদের সিদ্ধান্তের কারণে ব্যাকফুটে চলে যায় কানাডিয়ানরা। প্রথম ওভার থেকেই যা হারে হারে টের পায় তারা। এইডেন মার্ক্রামের সঙ্গে কুইন্টন ডি ককের জুটিতে দিশেহারা হয়ে পড়ে কানাডিয়ান বোলাররা। প্রতিপক্ষকে একেবারেই পাত্তা দেননি দুই প্রোটিয়া ওপেনার। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়েই 70 রান করে ফেলেন তারা। পরে সপ্তম ওভারে প্রথম উইকেটের পতন হলে ভাঙে এই জুটি। 22 বলে 25 রান করেন ডি কক। জুটি ভাঙলেও এইডেন মার্ক্রামকে থামানো যায়নি। 32 বলে 59 রান করেন সাউথ আফ্রিকান ক্যাপ্টেন। 10টা 4-এর সঙ্গে মারেন একটা ছক্কা। ক্রিজের অপর প্রান্তে থাকা রায়ান রিকেলটনও ছেড়ে কথা বলেননি। 21 বলে তার করা 33 রানে ছিল 3-4 আর 1 ওভার বাউন্ডারি। পরে ব্রেভিস রান না পেলেও পুষিয়ে দিয়েছেন ডেভিড মিলার এবং ক্রিস্টিয়ান স্টাপস। 23 বলে 39 রান করে অপরাজিত ছিলেন মিলার। 4-এর চেয়ে ছক্কাই ছিল তার ইনিংসে বেশি, আর স্টাপস করেন 19 বলে 34। সমান 2টা করে 4 ছক্কা ছিল তার ইনিংসে। দলের রান গিয়ে পৌঁছায় 213-তে। চলমান টি-20 বিশ্বকাপে যা এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় রান। জবাব দিতে নেমে প্রথম বলেই বিদায় নেন কানাডার অধিনায়ক। লুঙ্গি এঙ্গিডির বলে ডিকককে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। অধিনায়ককে হারালেও যুবরাজ শর্মাকে নিয়ে দলের হাল ধরেন নবনীত ধালিওয়াল, কিন্তু দলীয় রান 22 হতেই বিদায় নেন যুবরাজ। এরপর পুরোটা সময় এক পাশ আগলে রাখেন নবনীত, কিন্তু ক্রিজের অন্য পাশে ছিল ভাঙনের সুর। উইকেট পতনের মিছিলে যোগ দেন সবাই। নিকোলাস কির্টন আউট হয়ে যান 4 রানে। শ্রেয়াস প্যাভিলিয়নের পথ ধরেন 9-এ। হাঁস ঠাক্কার কিছুক্ষণ সঙ্গ দিয়েছেন নবনীতকে, তবে সেটা যথেষ্ট হয়নি দলের জন্য। 29 বলে 33 করে আউট হন হার্ষ, আর সাদ বিন জাফরের সংগ্রহ 11। একের পর এক সঙ্গী হারালেও নিজের রান বাড়াতে ভুল করেননি নবনীত। আউট হওয়ার আগে 49 বলে 64 রানের ঝলমলে এক ইনিংস খেলে যান এই ব্যাটার, আর 156 রানে থেমে যায় কানাডা। প্রোটিয়ারা প্রথম ম্যাচে জয় পেল 57 রানের ব্যবধানে। এদিকে টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল জিম্বাবুয়ে। ওমানকে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারালো সিকান্দার রাজার দল। শুরুতে ব্যাট করে 103 রান করে অল আউট হয় ওমান। জবাবে 2 উইকেটে হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে। কলম্বোতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিকান্দার রাজা। ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওমান। পুরো দলে মাত্র 3 জন ক্রিকেটার ডাবল ফিগারে রান করতে পেরেছেন, বাকি সবাই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটেই। 2 ওপেনার আমির এবং জাতিন্দ্র করেছেন 5 রান, আর 0 করে আউট হয়েছেন হাম্মাদ মির্জা এবং কারান। মিডল অর্ডার থেকে সুফিয়ান এবং ভিনায়ক 25 এবং 28 রান করলেও সম্মান বাঁচে ওমানের। দলের রান দাঁড়ায় 103। জবাব দিতে নেমে প্রতিপক্ষকে একেবারেই পাত্তা দেয়নি জিম্বাবুয়ান ওপেনাররা। ব্রায়ান বেনেট করেন 36 বলে 48, আর মারুমানির সংগ্রহ 11 বলে 21। ওয়ান ডাউনে নামা মায়ার্স 0-তে আউট হলে কিছুটা খুশি হয়েছিল ওমান, কিন্তু ব্র্যান্ডন টেইলরের অভিজ্ঞতার সামনে দাঁড়াতে পারেনি মধ্যপ্রাচ্যের ক্রিকেটাররা। 39 বল হাতে রেখেই প্রথম জয় তুলে নেয় জিম্বাবুয়ে। ম্যাচ সেরা হয়েছেন জিম্বাবুয়ান